শহরে একের পর এক সুন্দরী নারীদের অপহরণ করা হচ্ছে এবং তাদের প্রিয়জনদের দেওয়া হচ্ছে টাকা। তবে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, টাকা পেয়ে তাদের স্বামী বা পিতা তাদের স্ত্রী বা সন্তানদের খোঁজে করে না, যার ফলে তারা এক প্রকার বিনা বাধায় কাজগুলো করে যাচ্ছিল। কিন্তু ওই গ্যাং ভুল করে দেশের সবচেয়ে বড় সাবেক গ্যাংস্টারের বউকে কিডন্যাপ করে ফেলে। ফলে এরপরে শুরু হয় এক কড়া লেভেলের খেলা। এই খেলা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে জানতে হলে দেখতে হবে আজকের দুর্দান্ত সাউথ কোরিয়ান মুভি এক্সপ্লেনেশন। হ্যালো সবাইকে, আমি রাহুল আর আপনারা দেখছেন সিনে জার্নি। তো কথা না বাড়িয়ে সরাসরি সিনেমাতে চলে যাই। মুভির শুরুতে আমরা দেখতে পাই ডং তার বন্ধুকে নিয়ে সকালবেলা মাছ বাজারে মাছ ডেলিভারি করছে। তখন আমরা বাজারের ইউনিয়ন লিডারকে দেখতে পাই। সে ছোট ছোট ব্যবসায়ীদের কাছ থেকে বাকিতে মাছ কিনে নিত আর টাকা চাইলে নির্যাতন করত। ডং ঘটনা দেখে শান্ত ছেলের মতো বিষয়টি এড়িয়ে যায়, কেননা ইউনিয়ন লিডার বেশ ক্ষমতাবান একজন। এরপরে আমরা দেখতে পাই একটি ফোন কল পেয়ে ডং সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। ডং সেখানে গিয়ে একটি মিটিংয়ে যোগ দেয়। সেখানে প্রেসিডেন্ট পার্ক এক ব্যবসায়ীর সাথে পরিচয় করিয়ে দেয়। তারা একটি ব্যবসায়িক চুক্তি করে, সে কোরিয়াতে কিং ক্রাব আমদানি করবে এবং ডং কিছু কিং ক্রাব কেনার জন্য ব্যবসায়ীকে একটি লোন করে টাকা অগ্রিম পে করে। কিন্তু ব্যবসায়ী বলে যে এই পণ্যগুলো বুঝিয়ে দিতে তাকে কয়েক মাস সময় দিতে হবে। তখন আমরা জানতে পারি ডং এর আপন বলতে একমাত্র তার স্ত্রী রয়েছে। তাদের আর্থিক টানাপোড়েনের কারণে তার স্ত্রীকে অনেকগুলো কাজ করতে হতো। কখনো বৃদ্ধাশ্রমের সেবিকা, কখনো হোটেলের ওয়েটার হিসেবে কাজ করত। ডং তার স্ত্রীর এই কষ্ট কমানোর জন্য ঝুঁকি সত্ত্বেও ব্যবসাটি করবে বলে ঠিক করেছে, কারণ ব্যবসাটি যদি সঠিকভাবে করতে পারে তাহলে দ্রুত ধনী হয়ে যাবে। কাজ শেষে তারা দুজন বাড়ি ফেরার পথে ডং নতুন ব্যবসার কথাটি তার স্ত্রীকে বলবে বলে ঠিক করে, কিন্তু পরক্ষণে আর বলে না, কারণ আমরা জানতে পারি ডং এর আগেও অনেকগুলো ব্যবসা করে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই যদি আবারও ব্যবসার কথা শুনে তাহলে রাগ করতে পারে, এই মনে করে সে চুপ করে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই কিছু লোক একটা বাসায় ঢুকে এক ব্যক্তিকে মারধর করছে। এই লোকের প্রধান গাইতি একজন মাফিয়া। সে অসহায় মানুষদের ঋণের ফাঁদে ফেলে তাদের স্ত্রী কন্যা এমনকি তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে বেচে টাকা আদায় করত। লোকটির মেয়ে সেই সময় বাসায় আসলে তারা লোকটিকে ছেড়ে সে মেয়েটিকে ধরে নিয়ে যায়। আর ঠিক তখনই আমরা বুঝতে পারি যে এই গ্রুপটা আসলে নারী পাচারকারী চক্র। তারা মেয়েটিকে অপহরণ করে নিয়ে আসার সময় সিগন্যালে দাঁড়িয়ে থাকা ডং এর গাড়িকে আঘাত করে। এতে ডং গাড়ি থেকে নেমে কতটুকু ক্ষতি হলো তা পরীক্ষা করে। ডং গাড়ির ড্রাইভারের সাথে কথা বলতে গেলে গাড়ির ড্রাইভার ডং এর সাথে বাজে ব্যবহার করে, যা দেখে ডং এর স্ত্রী গাড়ি থেকে বের হয়ে আসে। আর এই দৃশ্য দেখে পাচারকারী মাফিয়ার প্রধান তাকে পছন্দ করে ফেলে। আর ঠিক তখনই কোনো কথা না বাড়িয়ে মাফিয়া প্রধান গাড়ি থেকে নেমে তার ড্রাইভারকে মারধর করে এবং ডং এর কাছে সরি বলে চলে যায়। মানে আপনারা তো বুঝতেই পারছেন সে এবার নতুন চাল চালবে। এর পরের দিন ডং জানতে পারে তার কিং ক্রাব বোঝাই করা জাহাজটি মালামাল সহ আইনি জটিলতার কারণে আটকা পড়েছে, আর এখন এগুলো ফিরিয়ে আনতে হলে আরও বেশ কিছুদিন সময় লাগবে। এই কথা শুনে ডং এর মাথায় আকাশ ভেঙে পড়ে, সে হতাশ হয়ে পড়ে। আর এদিকে আমরা দেখতে পাই ডং যেই প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছে তারা ডং এর স্ত্রীকে একটি লিগ্যাল নোটিশ দেয়। তাতে স্পষ্ট লেখা আছে যদি সময় মতো লোন পরিশোধ করতে না পারে তাহলে বাড়ি এবং গাড়ি বিক্রি করে দেওয়া হবে। সেখান থেকে ডং এর স্ত্রী মন খারাপ করে বেরিয়ে আসে। অন্যদিকে ডং এর স্ত্রী আজকে জন্মদিন হওয়ায় সে তাকে সারপ্রাইজ দিতে চায়। সে তার স্ত্রীকে শহরের সবচেয়ে দামি রেস্টুরেন্টে দাওয়াত করে এবং দামি খাবার অর্ডার করে তার জন্য অপেক্ষা করে। এরপর ডং এর স্ত্রী সেখানে উপস্থিত হয় এবং নতুন লোন এবং ব্যবসার কথা তাকে জিজ্ঞাসা করে। তখন ডং তাকে বলে, আজকে তোমার জন্মদিন, আমরা এই বিষয়ে পরে কথা বলবো। এই কথা বলে দুজনের মধ্যে সামান্য ঝগড়া হয়। ডং তাকে আরও সারপ্রাইজ দেওয়ার জন্য জন্মদিনে কেক আনতে যায়, কিন্তু এবার সে ফিরে এসে দেখে তার স্ত্রী রেস্টুরেন্টে নেই। কিন্তু সে বুঝতে পারে যে সে রাগ করে চলে গেছে। সেও হতাশ মনে বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়িতে ফিরে আসার সময় রাস্তায় দুটি গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে রাস্তা জ্যাম হয়ে থাকে। তার ফলে রাস্তা ব্লক হয়ে যাওয়ার কারণে সে অপেক্ষা করতে থাকে। কিন্তু এর মাঝেও সে বুঝতে পারেনি তার বাড়িতে ঘটে যাচ্ছে দুঃখজনক ঘটনাটি। তার বাড়িতে সে নারী পাচারকারী সদস্যরা এসেছে তার বউকে ধরে নিয়ে যেতে, এবং রাস্তায় যে দুর্ঘটনা হয়েছে সেটাই ছিল তাদের সাজানো নাটক, যাতে এই মুহূর্তে তাদের বাড়ির কাছে কেউ পৌঁছাতে না পারে। এরপরে ডং তার স্ত্রীকে সরি বলতে বলতে ঘরে প্রবেশ করে, কিন্তু ইতিমধ্যে অপহরণকারীরা তার স্ত্রীকে সেখান থেকে নিয়ে চলে গেছে। ডং বাড়িতে এসে ঘরে সবকিছু এলোমেলো দেখে বুঝতে পারে কিছু তো একটা হয়েছে। বাসায় এসে ডং সবকিছু এলোমেলো দেখে তার স্ত্রীকে পাগলের মতো খুঁজতে থাকে। সে থানায় গিয়ে পুলিশের সাহায্য চায়,
পুলিশ সিসিটিভি ফুটেজে একটি গাড়ি আর একটি লোককে দেখে, কিন্তু বৃষ্টি ও অন্ধকার হওয়ার কারণে তারা কিছুই বুঝতে পারে না। থানা থেকে বের হলে ডংকে একটি ফোন করা হয়। তার বাসায় একটি নির্দিষ্ট জায়গায় একটি ঠিকানা রাখা আছে বলে জানানো হয়। সেই ঠিকানা মতো আসলে তার স্ত্রীর ব্যাপারে জানতে পারবে বলে ফোনে বলা হয়। তার স্ত্রীর নিরাপত্তার কারণে ডং পুলিশকে না বলে সেই ঠিকানায় যায়। তখন একটি ফোনের মাধ্যমে গাইতি বলে ডং ব্যক্তিতে অনেকগুলো টাকা দেখতে পায়। সেই মাফিয়া বস তখন তাকে বলে টাকাগুলো নিয়ে তার স্ত্রীকে ভুলে যেতে। ডং ফোনে কথা বলতে বলতে তার মনে হয় সেই মাফিয়া তাকে দেখছে। এই মনে করে সে তাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু তাকে খুঁজে পায় না। সে পুলিশের কাছে সবকিছু খুলে বলে। পুলিশরা টাকাগুলো প্রমাণস্বরূপ রেখে দেয়। কিছুদিন কেটে গেলেও পুলিশ তাকে কোনো সাহায্য করে না। তখন ডং নিজেই স্ত্রীকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। তার বন্ধুর মাধ্যমে সে এক প্রাইভেট ডিটেকটিভের সন্ধান পায়, কিন্তু সেই প্রাইভেট ডিটেকটিভ অনেক টাকা ছাড়া কাজ করে না। তাই ডং ফিশ মার্কেটে যায় ইউনিয়ন লিডারের কাছ থেকে নিজের পাওনা টাকা আদায় করতে, কিন্তু ইউনিয়ন লিডার সবার মতো তাকেও টাকা দিতে রাজি হয় না। ডং বাধ্য হয়ে তাকে মারধর করে এবং নিজের টাকা আদায় করে। আর এদিকে সে প্রাইভেট ডিটেকটিভের কাছে টাকা নিয়ে যায়, যার নাম ছিল বিয়ার। টাকা পেয়ে বিয়ার দ্রুত কাজ শুরু করে দেয়। সে খুব অল্প সময়ের মধ্যে গাড়ির মালিকের ঠিকানা বের করে। তারা ঠিকানা গিয়ে জানতে পারে লোকটি টাকার বিনিময়ে এক লোকের কাছে তার গাড়ির নাম্বার প্লেট বিক্রি করেছিল। লোকটির কাছ থেকে ঠিকানা নিয়ে তারা সেই ঠিকানায় গিয়ে দেখে এটা একটি ক্যাসিনো। সেখানকার ম্যানেজারের কাছে গাড়ির প্লেট নাম্বার সম্পর্কে জানতে চাইলে ম্যানেজার কিছু লোককে ডেকে এনে তাদেরকে মারধর করার জন্য। তখন ডং তাদের সাথে মারামারি করে এবং একে একে সবাইকে শায়েস্তা করে। ম্যানেজার তখন বাধ্য হয়ে তাদেরকে একটি ঠিকানা দেয়। তখন আমরা জানতে পারি ডং একসময় গ্যাংস্টার ছিল। শুধুমাত্র তার স্ত্রীর জন্য সে ভালো পথে ফিরে এসেছে এবং পুরোপুরি পাল্টে গেছে। তারা সেই ঠিকানায় এসে পৌঁছায়। সেটা একটি হোটেল ছিল। হোটেলের লোকজন তাকে বলে এটি পুরনো কাঠ, এখন এটার মালিক পরিবর্তন হয়ে গেছে। ডং বাইরে আসলে একটি গাড়িতে করে কিছু মহিলাকে হোটেলে ঢোকানো হয়। সে গাড়ির কাছে গিয়ে গাড়ি লক্ষ্য করে দেখে এটা সেই কোম্পানি যাদের ঠিকানায় তাকে প্রথমে দেখা করতে বলেছিল। সে গাড়ির লোকটিকেও চিনে ফেলে। এই লোকটি ঘটনার রাত্রে রাস্তা আটকে তাকে বাড়ি যেতে দেরি করিয়েছিল। লোকটি তাকে চিনতে পেরে দ্রুত পালিয়ে যায়। এরপরে তারা এমন এক ব্যক্তির সন্ধান পায় যে তার সাথে এমনটাই হয়েছিল। তার কাছে গিয়ে সেই মাফিয়া সম্পর্কে জানতে পারে, কিভাবে তার স্ত্রীকে তার কাছ থেকে কেড়ে নিয়েছিল। লোকটি ডংকে কিছু কাগজপত্র দেয়। কাগজপত্রগুলো পরীক্ষা করে ডং একটি লোককে চিনতে পারে যে গাড়ি অ্যাক্সিডেন্টের সময় তাকে টাকা দিতে এসেছিল। এখানে একটি কার্ড পেয়ে ডং সেই ঠিকানা যায়। ডং সেখানে লোকটিকে খুঁজে পায়, কিন্তু লোকটি এমন ভাব করে যে সে তাকে চিনতেই পারছে না। সুযোগ বুঝে লোকটি ডংকে আক্রমণ করার আগেই লোকটিকে ধরে ফেলে এবং নিজের সাথে নিয়ে আসে। এই সব কিছু তার বস সিসিটিভিতে দেখে ফেলে। ডং তাকে অনেক মারধর করে, কিন্তু সে কোনো কথাই বলছিল না। তখন সেই বস ভিডিও কল করে ডংকে বলে তাকে মেরে ফেলতে, তা না হলে সে তার স্ত্রীকে মেরে ফেলবে। ডং তখন লোকটিকে এমনভাবে মারে ভিডিও কলে তাকে দেখায়। সে বস মনে করে সে মারা গেছে। তখন সেই বস ডংকে বলে তার টাকা ফিরিয়ে দিতে, তার স্ত্রীকে নিয়ে যেতে। ডং পরে সেই লোকটিকে আবার জ্ঞান ফেরায়। এরপরে সবকিছু বলে গাইতি নারী পাচার এবং অর্গান পাচারে ব্যবসা করে। সে ভিকটিম পরিবারগুলোকে অনেক টাকা দেয়, ফলে সবাই পুলিশকে কিছু না বলে মুখ বন্ধ করে রাখে। এরপরে তারা তিনজন মিলে থানাতে গাইতির দেওয়া টাকাগুলো ফিরিয়ে আনতে যায়। তারা খুব কষ্ট করে এবং কৌশলের মাধ্যমে টাকাগুলো থানা থেকে বের করে আনে। ডং গাইতিকে ফোন করে জানায় সে তার টাকা নিয়ে ঠিকানা মতো যাচ্ছে। তখন আমরা দেখতে পারি ডংয়ের স্ত্রী যিশু এবং একটি মেয়ে খুব কষ্ট করে একটি জানালা খুলে ফেলে। যিশু পালিয়ে গেলেও মেয়েটি ধরা পড়ে যায়। যিশু থানার উদ্দেশ্যে রওনা করে, কিন্তু থানায় খুব কাছাকাছি গেলেও আবারও গাইতি তাকে ধরে ফেলে। এদিকে ডং তাদের আস্তানায় এসে গাইতিকে খুঁজতে থাকে। গাইতি লোকদের সাথে তার প্রচণ্ড লড়াই হয়। সে লড়াই করে সবাইকে একে একে শেষ করে দেয়। ডং গাইতিকে না পেয়ে ফিরে যাওয়ার সময় গাইতির গাড়ি তার সামনে এসে পড়ে। ডং তাকে ধরার চেষ্টা করে, কিন্তু গাইতি যিশুকে দেখায় তাকে দুর্বল করার জন্য। যিশু গাড়িতে থাকায় ডং গাড়িটিকে আঘাত করে না। এই সুযোগে গাইতি ডংয়ের গাড়িটিকে ধাক্কা দিয়ে রাস্তা থেকে নিচে ফেলে দেয়। গাড়ি থামিয়ে একটি কুড়াল নিয়ে গাইতি নেমে এসে ডংকে মারার জন্য, কিন্তু উল্টো ডং তাকে পিটিয়ে অজ্ঞান করে ফেলে। ডং তখন গাড়ি থেকে যিশুকে বের করে। যিশুর জ্ঞান ফিরে আসলে সে ডংশুকে জড়িয়ে ধরে। তারা দুজনে একে অপরকে পেয়ে কাঁদতে শুরু করে। বাংলা সিনেমার মতো সেখানে পুলিশ এসে হাজির হয়। এক ভয়ানক মাফিয়াকে ধরিয়ে দেওয়ার জন্য ডংকে নিয়ে টিভিতে অনেক প্রতিবেদন হয়। এদিকে ডংয়ের কিং ক্রাব জাহাজটি সময় মতো পৌঁছায়, আর সে ব্যবসা করে প্রচুর লাভবান হয়। আর সে এখন দামি গাড়ি আর দুটো রেস্টুরেন্ট খুলে। মুভির লাস্টের সিন আমরা দেখি তারা দুজনে খাবার উপভোগ করছে। এভাবে একটি হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে মুভিটি শেষ হয়ে যায়।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।